পবিত্র মাহে রমজান 2025-এর প্রায় শেষের দিকে আমরা চলে আসছি, আর কয়েকটি রোজা বাকি আছে। এরই ধারাবাহিকতায় আজকে এই শুক্রবারে চেষ্টা করেছি নিজেরা পরিবার পরিজন মিলে একত্রে একটি ইফতার আয়োজন করতে। শুনেছি সবাই মিলে একত্রে ইফতার করলে এবং রোজাদারদের ইফতার করলে একটি সওয়াব পাওয়া যায়। তো সেই উদ্দেশ্যে আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করেছি পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে নিয়ে একটি ছোটোখাটো ফ্যামিলি গ্যাদারিং করতে। আর তারই উদ্দেশ্যে আজকে বাসায় বাবুর্চি দিয়ে স্পেশাল চিকেন বিরিয়ানি রান্না করা হচ্ছে। তো এই মুহূর্তে বাবুর্চি রান্না প্রসেস শুরু করে দিল। তো তারা বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে আসলে এই বিরিয়ানিটা তৈরি হয়। তার মধ্যে টক দই থেকে শুরু করে বিভিন্ন ধরনের মশলা, বিভিন্ন ধরনের স্পাইস থেকে শুরু করে তারা বিভিন্ন রেসিপি ফলো করে কিন্তু এই বাবুর্চির স্পেশাল যে চিকেন বিরিয়ানি থাকে, সো সেটা কিন্তু তারা করে থাকে। সো এটা কিন্তু অনেক টেস্টি হয় এবং স্পেশালি আমার এলাকার এই বাবুর্চি হাতের রান্না বরাবরই অনেক মজার হয়। আমার ফ্যামিলি যতগুলো প্রোগ্রাম হয়েছিল আমি কিন্তু তাকে দিয়েই করিয়েছি। সো খুবই মজা, টেস্টি, এবং যারা ইফতারে এই বিরিয়ানি খেয়েছিল তারা সবাই কিন্তু প্রশংসা করেছে। আর পাশাপাশি আমি ছোট্ট একটু তেহেরি করেছিলাম, বিফ তেহেরি। তো সেটা আমি আলাদাভাবে করেছি। আর এই মুহূর্তে যে পাতিলে দেখতে পাচ্ছেন এটা আসলে বড় একটা ড্যাগে মোটামুটি 40 থেকে 50 জনের একটা আয়োজন ছিল। তো এইভাবে একটা চেষ্টা করেছি আসলে যতটুকু সম্ভব নিজের এফোর্টে যা হয় সেটার বেস্ট আউটপুট দেওয়ার জন্য। তো মোটামুটি রেডি। আর প্ল্যান ছিল যে আজকে ইফতারের নিজেরা তো করবোই, পাশাপাশি কিছু গরিব দুঃখীকে কিছু প্যাকেট বিরিয়ানি সার্ভ করব। তো সেই মোতাবেক আসলে কিছু প্যাকেট বিরিয়ানি বাইরে সার্ভ করেছি এবং নিজেরা যারা আত্মীয় স্বজন ছিল কাছাকাছি তো তাদেরকে নিয়ে একসাথে একটা ইফতার করেছি। আর পরিশেষে বলতে চাই যে যারা মাহে রমজান এই 2025-এ প্রায় শেষের দিকে, সো আপনারা যারা পরিবার পরিজন একসাথে থাকেন তারা চেষ্টা করবেন অন্তত একটা ইফতার যেন আপনারা পরিবার পরিজন মিলে সবাই করতে পারেন। এবং সাথে যদি গরিব দুঃখী থাকে আশেপাশে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন আপনার ইফতার থেকে, এতে কিন্তু সোয়াবটা আরও বহুগুণে বৃদ্ধি পাবে। তো এই আর কি। তো ভাবলাম আপনাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করি, তো এই জন্য আসলে এই ব্লগটা করা। আর এখন হলো ইফতারের সময় হয়ে গিয়েছে, তো সবাই মিলে আমরা বসলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও এই ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য দোয়া রইল, এবং আপনিও কিন্তু আমাদের জন্য দোয়া করবেন যেন ইনশাল্লাহ প্রতি বছর যেন এইভাবে একসাথে ইফতার করতে পারি। সবাইকে আমার ব্লগটি দেখার জন্য বিশেষভাবে ধন্যবাদ।